আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং এমপিভুক্ত শিক্ষকবৃন্দ। অবশেষে সমস্ত জল্পনা কল্পনা, গুঞ্জন গুজব সব কিছুর অবসান হলো এবং 75%, 50% নাকি 100%, এই যে একটা সবার মনে প্রশ্ন, সব কিছুর অবসান হলো এবং আগামী ঈদুল আজহা থেকে এমপিভুক্ত শিক্ষকরা 50% উৎসব ভাতা পেতে যাচ্ছেন। আর এই সংবাদটি নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয় আসিফ মাহমুদ। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তার ফেসবুক পেজে, ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই পোস্টটি করেছেন যে আগামী ঈদুল আজহা থেকে এমপিভুক্ত শিক্ষকরা 50% উৎসব ভাতা পেতে যাচ্ছেন। কিন্তু জানেন কি আমার কষ্টটা কোথায়? আমার কষ্টটা হলো যে দেশের মানুষ বৈষম্য দূর করার জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু সাপোর্ট করেছিল। কেন? বৈষম্য দূর করার জন্য। সেখানে এমপিভুক্ত বেসরকারি শিক্ষকরা কিন্তু বৈষম্যের মধ্যে থেকে গেল। আসিফ মাহমুদের বাবা একজন মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, তিনি স্কুলে জব করেন। একজন শিক্ষক বাবার সন্তান যখন দেশের কাণ্ডারি হন, তখন কিন্তু শিক্ষকদের দুর্দশা অনেকটাই দূর হওয়ার একটা আশা থাকে, সম্ভাবনা থাকে। অথচ হয়ে গেল উল্টো। সরকারি শিক্ষকরা পাবেন 16 আনা এবং বেসরকারি শিক্ষকরা পাবেন আধুলি পরিমাণ উৎসব ভাতা। উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি শিক্ষক পরিবারে লালিত পালিত হয়েছেন, শিক্ষক পরিবারে বড় হয়েছেন। তিনি শিক্ষকের দুঃখ কষ্ট দুর্দশাগুলো নিজের জীবন দিয়ে উপলব্ধি করতে পেরেছিলেন। তারপরও কেন বেসরকারি শিক্ষকরা 500 টাকার চিকিৎসা ভাতা, 1000 টাকা বাড়ি ভাড়া এবং 12,500 টাকা বেতন পাবে, সেটাই সবচেয়ে বেশি প্রশ্নের বিষয় এবং এটা একটা লজ্জাজনক বিষয়ও বটে। উপদেষ্টা আসিফ মাহমুদ মহোদয় তিনি একজন দেশের কাণ্ডারি, একজন উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের তিনি একটা বড় পর্যায়ে ক্ষমতায় আছেন। তার শিক্ষক বাবার বেতন না বাড়লেও চলবে, কিন্তু আমরা গরিব অসহায় বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা, আমাদের তো বেতন ভাতা না বাড়লে চলে না। এই 2025 সালে এসে সামান্য বেতন ভাতা নিয়ে বেঁচে থাকা, সম্মানজনকভাবে বেঁচে থাকাটা তো দায় হয়ে গেছে। আসলে চিরসত্য এটাই যে এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের দুঃখ কষ্ট বোঝার কেউ নেই, কারণ তাদের কোনো অভিভাবকই নেই।